তিনি দিনরাত দাওয়াত দিলেন, কিন্তু তারা হাসলো, উপহাস করলো এবং তারা বলল, তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম বদলাতে এসেছো? এভাবেই তারা সালেহ আলাইহিস সালামকে তিরস্কার এবং উপহাস করলো। তখন সেই জাতি সেই সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি যদি আল্লাহ সত্যি রাসূল হও তাহলে আমাদের সাথে এবং আমাদেরকে একটি আল্লাহর নিদর্শন দেখাও। তারা চ্যালেঞ্জ করলো, তুমি যদি সত্য নবী হও তাহলে অলৌকিক কিছু দেখাও। সালেহ আলাইহিস সালাম এই কথা শুনে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং একটি আল্লাহর নির্দেশে একটি আল্লাহর নিদর্শন আল্লাহর কাছে মুনাজাত করে চাইলেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তিনি হঠাৎ পাহাড় ফেটে গেল আর বের হলো একটি বিশাল উটনী। এটি ছিল আল্লাহর মুজিজা। সূরা আল শামসে মহান আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আল্লাহর উটনী এবং এর পানির অধিকার রয়েছে। সূরা আল শামস আয়াত 13। সালেহ আলাইহিস সালাম বললেন, এটি হলো মহান আল্লাহ তাআলার একটি নিদর্শন, একে তোমরা কষ্ট দিও না। মহান সেই কম জাতি সালেহ আলাইহিস সালামের কথা শুনল না এবং তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলো। তখন তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁকতে লাগলো, কিন্তু শয়তান তাদের অন্তরে অহংকার ঢুকিয়ে দিল। তারা বলল, এই উটনী আমাদের পানি নষ্ট করছে। কিছু দুষ্ট লোক পরিকল্পনা করলো আর নির্মমভাবে উটনীটিকে হত্যা করলো। এটি কতই না জঘন্যতম কাজ। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে তুলে ধরে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারা তাদের একজনকে ডাকলো আর সে উটনীটিকে হত্যা করলো। সূরা আল কামার আয়াত 29। তারা মহান আল্লাহ তাআলার অবাধ্যতা ঘোষণা করে মহান আল্লাহ তাআলার নিদর্শনকে তারা হত্যা করলো। এটাই ছিল তাদের ধ্বংসের শুরু। সালেহ আলাইহিস সালাম যখন দেখলেন মহান আল্লাহ তাআলার নিদর্শনকে তারা হত্যা করলো, তখন সেই সালেহ আলাইহিস সালাম সেই সতর্ক বার্তা দিয়ে সালেহ আলাইহিস সালাম হাসতে থাকতে বললেন, তোমরা 3 দিন আনন্দ করো, তারপর আযাব আসবে। তারা উপহাস করলো, কেউ বিশ্বাস করলো না এবং তার জাতি তার সতর্ক বার্তাকে তারা খেল তামাশায় উড়িয়ে দিল। তারপর শুরু হলো ধ্বংসের সেই মুহূর্ত।